ছদ্মবেশ নিয়ে সত্যজিতের সঙ্গে দেখা করে প্রমাণ জোগাড় করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম রাঙার জন্য অপেক্ষা করছে। তখনই রাঙা সেখানে আসে। তখন সংগ্রাম বলে, কি কথা হলো? তখন রাঙা বলে, না, ফোনটা ধরলো না সত্যজিৎ স্যার। এখন আর কোনো উপায় নেই, সত্যজিৎ স্যারের বাড়িতে গিয়ে কথা বলতে হবে। তখন সংগ্রাম বলে, কি বলছো তুমি? তখন রাঙা বলে, হ্যাঁ। ওইদিকে রাঙা দাদা বলে, ইচ্ছে ছিল তোর সঙ্গে দেখা হলে কত কথা বলবো আমরা, কত মনের কথা বলবো রে বোন। তখনই রাঙা বলে, তুই তুই জানিস বাবা কি করে মারা গিয়েছিল, কেমন করে? তোদের রাখা তোদের রাখা এক বোমের জন্যই আমার বাবা প্রাণ হারিয়েছিল। তোরা তোরা জঙ্গলে মানুষের ক্ষতি করতে চেয়েছিস, তোরা সন্ত্রাসী। তোদের জন্য বহু মানুষ বহু মানুষ নিজেদের প্রাণ দিয়েছে। আমার বাবাটা আমার কাছে সবকিছু ছিল, সে বাবাও আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। তখন তো আমি পুরো সর্বহারা হয়ে গিয়েছিলাম। তখন আমি কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। তারপরেই এই পরিবারটা, যারা আমাদের কেউ না, আমার কোনো পরিচিত কেউ না, তারা আমাকে আশ্রয় দিল। নিজেদের পরিবারে আপন করে নিল। আমাকে একটা নাম দিল। এখন সেই পরিবারটাও তোর জন্য আমাকে ভুল বুঝছে। আমার স্বামী, সেও আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে গেছে। যে মা আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছে, আদর করেছে, সেই মাকেও আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র তোর জন্য। আর তুই এখন আমাকে এসব কথাগুলো বলছিস? যে মানুষগুলো এত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছিল, তাদেরকেও তাদেরকেও আমি বিশ্বাস করাতে পারিনি যে আমি নির্দোষ। এই বলে রাঙা কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে বৃন্দা উৎপলকে বলে, শোনো, আমাদের প্ল্যান মতো আমাদের চলতে হবে। রাঙা যাতে আমাদেরকে কিছুতেই ধরতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তুমি যাও। তারপর উৎপল চলে গেলেই বৃন্দা বলে, রাঙা নিজেকে প্রমাণ করার আগেই, এই বাড়িতে ঢোকার আগেই আমার পজিশনটা এই বাড়িতে ঠিক করতে হবে। আর সবাইকে আমার পায়ের কাছে এনে ফেলতে হবে। রাঙা, তোকে আমি ছাড়বো না, এবারে কাউকে আমি ছাড়বো না। ওইদিকে রাঙা কাঁদছে আর বলে, আমার সবকিছু তো তুই কেড়ে নিলি। তুই আমার জীবনে এসে সবকিছু আমার কেড়ে নিয়েছিস তুই। তোর জন্য আমি সব হারিয়ে ফেলেছি। কত কষ্ট করে আমার নাম খ্যাতি অর্জন করেছিলাম, সবকিছু হারিয়ে ফেলেছি। তখন রাঙা দাদা, সেও কাঁদতে থাকে রাঙার সঙ্গে। তখন রাঙা বলে, আমি আমি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বিশ্বাস করাতে হবে আমি কোনোদিনও কোনো ভুল কাজ করিনি, কোনো অন্যায় করিনি। সবার কাছে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে, আমার স্বামীর কাছেও। এটাই একমাত্র আমার ইচ্ছে। তখন এই কথাগুলো বলেই রাঙা ও দাদাকে বলে, শোন দাদা, তোর জন্য সবকিছু হয়েছে। তারপরে রাঙা বাইরে গিয়ে কাঁদতে থাকলে সংগ্রাম বলে, রাঙামতি, আমি জানি এই সময় তোমাকে কি বলবো বুঝতে পারছি না। তবে তবে আমাদের কিন্তু এখন খুব সাবধানে থাকতে হবে। তখন রাঙা বলে, যাই হোক না কেন সংগ্রাম স্যার, আমাকে যেতেই হবে সত্যজিৎ স্যারের সঙ্গে দেখা করতে। তখন সংগ্রাম বলে, দেখো রাঙা, তারা কিন্তু সবাই তোমাকে খুঁজছে, তোমাকে কিন্তু অ্যারেস্টও করে নিতে পারে। তখন রাঙা বলে, করুক না, কিন্তু সত্যজিৎ স্যারের সঙ্গে দেখা না করলে আমি এটা জানতে পারবো না যে আমার দাদা সত্যি কথা বলছে কিনা। সেটা আমাকে এবার জানতেই হবে। আমাকে আমাকে সবটা প্রমাণ করতেই হবে। আর আসল অপরাধীদের শাস্তি দিতেই হবে স্যার। এবার আমি আসল অপরাধীদের শাস্তি দেব। তখন এই কথা বলেই রাঙা রাগ করে। ওইদিকে স্যামকে জড়িয়ে ধরেছে বৃন্দা। তখন স্যাম বলে, তোমার কথাতেই একলব্য বসুর চাকরিটা আমি ছাড়িয়ে দিয়েছি। তখনই বৃন্দা বলে, একলব্যকে চাকরি থেকে ছাড়িয়ে দিবে তো? তখন স্যাম বলে, হ্যাঁ। তখনই বৃন্দা বলে, তোমাকে আরো একটু কাজ করতে হবে। তখন স্যাম বলে, আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? তখনই বৃন্দা স্যামকে বলে, হ্যাঁ, তুমি ছাড়া আর কেউ এই কাজগুলো করতে পারবে না, তুমি সবকিছু পারবে। তখনই কিছু একটা বলে স্যামকে। ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি পাঞ্চেরি প্রমিতাকে খাওয়াতে যায়। তখন প্রমিতা বলে, আমি খাবো না। আমার আক্কু কোথায়? আমার আক্কুকে জেলে কতক্ষণ আটকে রাখবে বলতো? আমার আক্কুকে কি এখনো এখনো ছাড়েনি পুলিশ? তোর বাবা, তারপর অঙ্কুরও তো গেছে। আমার আক্কুর কি দোষ? ওকে কেন পুলিশ ধরে নিয়ে গেল? ওই রাঙা, না না, ওই মেয়েটার আমি নাম নেব না। ওই মেয়েটাকে আমি এত ভরসা করেছি, এত আদর করেছি, ও তার এই প্রতিদান দিল, এই প্রতিদান। তখনই পাঞ্চেরি বলে, মা, তুমি ভুল ভাবছো, এরকম ভাবে বলো না। আমার মনে হচ্ছে রাঙাকে কেউ ফাঁসিয়েছে। দেখবে, রাঙা নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করবে। তখনই প্রমিতা বলে, তুই চুপ কর পাঞ্চেরি, তুই চুপ কর। ওই রাঙার হয়ে আর তুই একটা কথাও বলবি না। ওকে আমি বিশ্বাস করে ভুল করেছি। ওর জন্য ওর জন্য এই সব কিছু হয়েছে। ওকে আমি বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু ও তার কি প্রতিদান দিল? ওর জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি যে কিছু ভাবতে পারছি না। আমার ছেলে কখন বাড়িতে আসবে? আমার আক্কু, ওর কি দোষ?
ওকে কেন পুলিশ ধরে নিয়ে গেল? তখন পাঞ্চেরি বলে, মা চুপ করো না, এসব কথা বলো না, আমার মনে হচ্ছে না রাঙা কিছু করেছে। তখনই প্রমিতা বলে, রাঙাই দোষী, আমার ছেলেটাকে যেন ছেড়ে দেয় পুলিশ। তখনই সেখানে বিন্দা চলে আসে আর সেই বলে, মা একলব্যর কপালটা মনে হয় সত্যিই খারাপ। তখনই প্রমিতা বলে, কেন বড় বৌমা কি হয়েছে? তখন বিন্দা বলে, আসলে পুলিশ না একলব্যকে এখনো ছাড়েনি, এখনো জেরা করছে, কিন্তু একলব্য চাকরিটা সেটা মনে হয় গেছে। একলব্যকে যে আর ফ্লাই করতে দেবে না সেটা ওকে জানিয়ে দেওয়া হয়েছে। তখন তো প্রমিতা এই কথা শুনে আরো আরো কান্নায় ভেঙে পড়ে আর বলে, কি বলছো তুমি? তখনই পাঞ্চেরি বলে, আচ্ছা ভাইয়ের কি দোষ এখানে? এখানে ভাই কি করবে? তখন বিন্দা বলে, সেটা তো আর জানি না, তবে এই সব দোষ মায়ের। মা রাঙাকে এ বাড়িতে এনেছিল বলেই তো আজকে একলব্যর জীবনটা একদম শেষ হয়ে গেল মা, আপনার জন্য। এই সব কিছু আপনার জন্য ঘটেছে। আপনি যদি রাঙাকে এই বাড়িতে না নিয়ে আসতেন না, রাঙা রাঙা করে সবাইকে সবাইকে তুচ্ছ ভেবে রাঙাকে মাথায় না তুলতেন না, তাহলে এই অবস্থাটা হতো না। এই বলে বিন্দা চলে যেতে লাগলে পাঞ্চেরি বলে, বড় বৌদি তুমি মায়ের সঙ্গে একদম এভাবে কথা বলবে না। তখনই বিন্দা বলে, একদম চুপ, অনেক তোমাদের কথা শুনেছি, এখন থেকে আমি যা বলবো তাই হবে। এই বাড়িতে না তোমরা তোমাদের সবার জায়গা হারিয়ে ফেলেছো, আর তুমি আর তোমার বর তারা তো কিছু করতে পারবেই না। তাই এখন থেকে এই বাড়িতে শুধুমাত্র বৃন্দার রাজত্ব চলবে, বুঝতে পেরেছো? এখন থেকে বৃন্দার কথা মতোই তোমাদেরকে চলতে হবে, আর কিছু না। তখনই এই কথা বলে চলে গেলে তখন প্রমিতাকে পাঞ্চেরি বলে, মা বড় বৌদি এটা কি বলে গেল? কি বলে গেল? তখনই প্রমিতা বলে, আমি এই হাত দিয়ে রাঙাকে নিয়ে এসেছিলাম, আমার আকুর কাছে আমি হাত জোর করে বলেছিলাম, আকুরে মেয়েটার জীবনটা বাঁচা, তুই মেয়েটাকে বিয়ে কর, বিয়ে কর মেয়েটাকে। আমি আকুকে বলেছিলাম আমার ছেলের জীবনটা আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। ওই রাঙা এতদিন ধরে অভিনয় করে আমাদেরকে ঠকিয়েছে, আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দিল, আমার ছেলে চাকরিটাও চলে গেল, এজন্য আমি দায়ী। এই বলে কাঁদতে থাকে প্রমিতা। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ নিজের বাড়িতে। তখনই সংগ্রাম রাঙাকে নিয়ে আসে। তখন রাঙাকে বলে, রাঙা এখন কিন্তু সাবধান, তোমাকে কিন্তু অ্যারেস্টও করতে পারে। তখন রাঙা বলে, করুক না, তারপরেও আমি তো সত্যটা উদ্ঘাটন করবই। তারপরে রাঙা একটা চাদর মুড়ি দিয়ে সত্যজিতের ওখানে আসে। তখন সত্যজিতের কলিং বেল চাপলে সত্যজিৎ যখনই দরজাটা খোলে তখন রাঙাকে দেখে চমকে যায় আর বলে, কে? তখনই রাঙা নিজের মুখটা মুখটা থেকে চাদরটা সরিয়ে নেয় আর ভিতরে চলে আসে। তখনই সত্যজিৎ বন্দুক নিয়ে রাঙার পিছন তাক করে ধরে আর বলে, রাঙামতি তোমাকে এখন অ্যারেস্ট হতেই হবে, আত্মসমর্পণ করো। তখন রাঙা বলে, বারে পুলিশ স্যার, এতদিন ধরে তোদেরকে আমি হেল্প করলাম আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? তখনই সত্যজিৎ বলে, দেখো রাঙা তুমি পালিয়েছো। তখন রাঙা বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কিন্তু আমি কেন করলাম তোর তো একবার বোঝা উচিত ছিল। তুই তো রাঙামতিকে চিনিস, যে রাঙামতি কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। তখন এই কথা শুনে শুনে সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙা তোমাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করো এই দুদিন তোমাকে ধরার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তুমি কেন তোমার দাদাকে নিয়ে পালালে? ও একজন ক্রিমিনাল, ও কোথায় বলো? তখন রাঙা বলে, আমি জানি সত্যজিৎ স্যার। তখনই সত্যজিৎ বলে, তুমি এইভাবে এভাবে পালিয়ে একদম ঠিক কাজ করোনি, তোমাকে আমাকে অ্যারেস্ট করতে হবে। তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার আসলে আমার ভাই কতগুলো বাচ্চা আর মেয়েকে বাঁচানোর জন্যই আমার নামে মিথ্যে কথা বলেছে, ওকে ব্ল্যাকমেল করা হয়েছিল। আমি জানি ও অনেক ক্রিমিনাল, অনেক বড় একটা ক্রিমিনাল, তোদের কাছে তো সব রেকর্ড আছে। আর ওকে না আমি একটা নিরাপদ জায়গায় আটকে রেখেছি, সেখান থেকে আমি তোদের হাতে তুলেও দেব। কিন্তু একটা গ্রাম আছে, সেখানে আমাদের জঙ্গলের মানুষ কতগুলো বাচ্চা কতগুলো মেয়েকে সেই গুন্ডারা আটকে রেখেছে। তারপরেই আমার দাদাকে দিয়ে এই মিথ্যা কথাগুলো বলিয়েছে। তুই কি বিশ্বাস করিস এগুলো আমি করতে পারি? তখন সত্যজিৎ বলে, দেখো রাঙা, প্রথম প্রথম না আমিও তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তোমার দাদার সঙ্গে কথা বলতে দেখেই আমার বিশ্বাসটা ভিন্ন হয়ে গেছে। আর তোমার দাদাকে নিয়ে তুমি পালিয়ে ভুল করেছো। তখন রাঙা বলে, আমি জানি সত্যজিৎ স্যার, কিন্তু তোকে এবার খবর নিতে হবে, খবর নিতে হবে যে সত্যি আমার দাদা সত্যি কথা বলছে কিনা। তার জন্যই তো আমি এত কষ্ট করে তোর কাছে আসলাম, না হলে তো আমি যে কোনো জায়গায় পালিয়ে যেতেই পারতাম। তখন সত্যজিৎ বলে, তোমার দাদা যে সত্য কথা বলছে সেটা কি প্রমাণ? তখন রাঙা বলে, তুই একটু ফোন করে দেখ না, তুই একটু প্রমাণ করার চেষ্টা কর না। তখনই সত্যজিৎ ওর লোককে ফোন করে আর ফোন করে সেখানে জানতে চায় যে সেখানে কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা। তারপরে রাঙা বলে, সত্যজিৎ স্যার, কে বা কারা করেছে সেটা আমার দাদা বলতে পারছে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুই খবর নিবি ততক্ষণ আমি এখানে বসছি। তখনই রাঙা বসলে সত্যজিৎ বলে, জানো রাঙা, তোমাকে আমার অ্যারেস্ট করতে হয়েছে বা অ্যারেস্ট করতে হবে এটা ভেবেও না আমার খুব কষ্ট হয়েছে, কারণ তোমাকে আমি তৈরি করেছিলাম আমার কাজের জন্য, তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, তুমি এই দেশের গর্ব ছিলে। তখন রাঙা বলে, জানি রে স্যার, তুইও তো খুব ভালো একজন পুলিশ অফিসার, শ্রদ্ধের সঙ্গে তোর বিয়ে হবে,
খুব ভালো হবে, বিশ্বাস কর আমি খুব খুশি। তখন এই কথা শুনে সত্যজিৎ রাঙার দিকে তাকায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।